হাকিমপুর সীমান্তের চেকপোস্টের দিকে নজর রাখতে হচ্ছে। গতকালকের ছবি দেখিয়েছিলাম, আজকেও একই ছবি। বাংলাদেশিদের ঢল, বাংলাদেশে ফেরত যাওয়ার মরিয়া চেষ্টা সেখানে দেখা যাচ্ছে। একেবারে নথি নিয়ে সেখানে বাংলাদেশিরা ভিড় জমিয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর 3D নীতি, আর সেই 3D নীতির এফেক্ট এবার দেখা যাচ্ছে সীমান্ত এলাকায়। হাকিমপুর সীমান্ত চেকপোস্ট, বাংলাদেশিদের ঢল। গতকালকের পর আজও সেই একই ছবি। এই ছবি আমরা দেখেছিলাম, আপনাদের মনে থাকবে, SIR পর্বে। আর এরপর পালাবদলের পর, রাজ্যে পালাবদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন 3D নীতির কথা বলছেন, 3D অর্থাৎ ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট, এই 3D নীতির পর এবার পালাতে মরিয়া বাংলাদেশিরা। একদম বাংলাদেশের নথি নিয়ে সীমান্তে অপেক্ষায় বহু মানুষ। ভয়ে ভারত ছেড়ে দেশে ফিরতে মরিয়া বাংলাদেশিরা। এই ছবি যেরকম দেখছেন আজকের হাকিমপুর সীমান্ত চেকপোস্টের, ঠিক একই রকম ছবি। যেমনটা বলছিলাম, SIR আবহেও কিন্তু দেখতে পাওয়া গিয়েছিল। তখনও বাংলাদেশে ফেরত যাওয়ার যে ভিড়, SIR পর্বেও আমরা দেখেছিলাম। রাজ্যে পালাবদলের পর আবার সেই এক চেনা ছবি হাকিমপুর সীমান্ত চেকপোস্টে। আমরা জানবো, ছবিটা আরো পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করব। সরাসরি হাকিমপুর সীমান্ত চেকপোস্ট, অয়ন ঘোষাল প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, এই ছবি আমরা দেখেছিলাম SIR আবহে, এবার পালাবদলের পর আবারও সে একই ছবি। যারা রয়েছেন কথা বলা যাবে তাদের সঙ্গে। ছবি অনেক দেখেছি আমরা, এবার পরপর কেস স্টাডি করে বোঝার চেষ্টা করছি যে আমাদের এই পশ্চিমবঙ্গের যে ভোটার তালিকা, এটা সংশোধিত ভোটার তালিকা হওয়ার আগে, SIR এর আগে কি ভয়ঙ্কর অবস্থার মধ্যে ছিল। একটু কথা বলবো আপনার সাথে। আপনার বাংলাদেশে বাড়ি কোথায়? আমার বাংলাদেশে বাড়ি সঠিক আমার জানা নেই, আমি বাবার মুখে শুনে। বাড়িটাই জানেন না? আপনারা কত বছর ধরে আছেন ইন্ডিয়ায়? তাও 35-40 বছর। 35 বছর ধরে, মানে আপনার জন্ম ভারতে? হ্যাঁ, আমার জন্ম ভারতে। আপনার বাবার ভোটার কার্ড আছে? আমার বাবার ভোটার কার্ড ছিল, 1 বছর ভোটও দিয়েছে। এই সরকার চেঞ্জ হওয়ার পরে স্টাম্প, মানে এবারও ভোট দিয়েছে? না, এবারে ভোটটা দিতে পারি না, এবারে দিই। মানে SIR থেকেই আপনারা বুঝতে পেরেছিলেন যে আপনাদের আর বেশি দিন এই দেশে না না না, আমরা তো অন্য দেশে না। পুলিশ বললো সরে যেতে, না নিজেরাই চলে যাচ্ছে? পুলিশ একটু চাপ সৃষ্টি হচ্ছিল আমরা যেখানে ছিলাম। কি বললো পুলিশ এক্স্যাক্টলি? কি এক্স্যাক্টলি এইগুলোই বলছিল যে যারা যারা রোহিঙ্গার আছে তারা চলে যাও, নয়তো আমরা আমাদের মতো আইনত ব্যবস্থা করব। তোমরা যদি নিজের ভালো চাও তা চলে যাও, নয়তো আমরা ধরলে আমরা অন্যরকম। নিজের ভালো বুঝে আপনি নিজেই সরে যাচ্ছেন? হ্যাঁ, আমি নিজের ভালো বুঝে, যেহেতু আমি কজন মিলে যাচ্ছেন? তাও ফ্যামিলিতে কজন? আমরা 3টে ফ্যামিলি আছি, 16 জন। 3টে ফ্যামিলি, 16 জন। কোথায় থাকতেন? আমরা থাকতাম হচ্ছে নারায়ণপুর অঞ্চলে। নারায়ণপুরে এই 3টে ফ্যামিলি, 3টে পরিবার, 16 জন মেম্বার। এই 16 জন মেম্বারের কাছে অনেকের কাছে ভোটার কার্ড আছে, তারা রীতিমতো ভোট টোট দিয়েছেন। অর্থাৎ পশ্চিমবঙ্গের পরিষদীয় রাজনীতি, এখানে ভোটাধিকার আছে, অথচ এদেশের নাগরিক নয়। এরকম ভুরি ভুরি উদাহরণ তো এই মুহূর্তে হাকিমপুরে আমার এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। অর্থাৎ ভাবো ভয়ঙ্কর অবস্থাটা। এই ঘর থেকে শুরু করে ওই ঘর, এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি বাইরে ঝাঁকে ঝাঁকে আরও নতুন নতুন এরকম সমস্ত মানুষজন আসছেন যারা এদেশের নাগরিক নন, অথচ তারা এদেশে দীর্ঘ কয়েক দশক ধরে আছে। এখানকার সমস্ত নাগরিক সরকারি সুযোগ সুবিধা পরিষেবা নিচ্ছে, ফ্রিতে রেশন পাচ্ছে, এদের অনেকের কাছে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড আছে। এরা এদেশের নাগরিক নয়, অথচ এদেশের জনগণ, তোমার আমার মতো জনগণ, তাদের করের টাকাতে দেওয়া সমস্ত রকম সরকারি সুযোগ সুবিধা এরা 16 আনা উসুল করে নিয়েছে। অবশেষে পালাবদল, নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার 3D ফর্মুলা এবং পুলিশের একটু অ্যাক্টিভনেস, এরপরে নিজেরাই মানে এই মুহূর্তে সরে পড়ছেন, চলে যাচ্ছেন নিজের দেশে। এটাই এই মুহূর্তের হাকিমপুর চেকপোস্টের সার্বিক ছবি। অয়ন, ধন্যবাদ তোমাকে। আর এই প্রসঙ্গে এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছিলেন আপনাদের শোনাবো। আর আজ দিলীপ ঘোষ, রাজ্যের মন্ত্রী, বা কি বলেছেন শোনাই। সিএ এর আওতায় যারা নেই তারা হলেন কমপ্লিটলি অবৈধ অনুপ্রবেশকারী ইনফিল্ট্রেটার্স। তাদেরকে সরাসরি রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে এবং ডিটেন করবে এবং হ্যান্ডওভার করবে বিএসএফ এর হাতে। বিএসএফ তারা বিডিআর এর সঙ্গে কথা বলে তাদেরকে ডিপোর্ট করার ব্যবস্থা করবে। অর্থাৎ ডিটেক্ট, ডিলিট, এবারে ডিপোর্ট। এই আইন আজ থেকে কার্যকর হলো। মাননীয় ডিজিপিকে এবং হোম সেক্রেটারিকে বলে দেওয়া হলো
পশ্চিমবঙ্গের বর্ডার সন্নিহিত সমস্ত থানাগুলিতে এই আইন দেশের স্বার্থে, পশ্চিমবঙ্গের স্বার্থে আমরা আজ থেকে কার্যকর করলাম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।